মায়াপুরের শেষ ব্লগ ছিল এটা। কাল একদম ভোর ভোর আমরা বেরিয়ে যাব নৈহাটির বড় মা দেখার উদ্দেশ্যে। জানি না কপালে আছে কিনা, তবে সেই রকমই প্ল্যান আছে। যাই হোক, সকালের ব্লগ তোমরা দেখে নিয়েছো। আমরা গিয়েছিলাম মহাপ্রসাদ খেতে, এসে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলে আবার রেডি হয়েছি, এখন যাব আমরা গোশালা দেখতে। এই শাড়িটাই পরেছি, ভীষণই সিম্পল আরামদায়ক, তবে যেভাবে পরার কথা ভেবেছিলাম সেইভাবে পরতে পারিনি সময়ের অভাবে। দুপুরে আমরা একটু ঘুমিয়েই পড়েছিলাম, সেই জন্য আমাদের উঠতে উঠতে রেডি হতে হতে একটু বেশি দেরি হয়ে গেল। আমাদের সকলেরই শরীর ভীষণ ক্লান্ত ছিল, সেই জন্য বিছানায় শোয়া মাত্রই আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। চলো তাহলে এবার বেরোনো যাক। হোটেল থেকে আবারও মন্দিরে চলে এসেছি। মন্দিরের ধারে ধারে তোমরা দোকান প্রচুর পাবে, মন্দিরের বাইরেও প্রচুর দোকান আছে যেখানে ঠাকুরের যাবতীয় জিনিসপত্র বিক্রি হচ্ছে। গোপী ড্রেস, যেটা ভীষণই ট্রেন্ডিং একটা ড্রেস মায়াপুরের, আমারও কেনার ইচ্ছে ছিল, কিন্তু আমরা যেহেতু কাল সকালে বেরিয়ে যাচ্ছি, আর কখন কিনবো বা কখনই পরবো। সবাই মিলে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি গোশালা দেখার জন্য। মোটামুটি সমস্ত কিছু দেখা হয়ে গেছে, গোশালা আর পার্কগুলো দেখে নিলেই আমাদের মোটামুটি হয়ে যায়। যতটা আমরা জানি আর কি ততটাই দেখছি। এখনও মন্দিরের ভেতরের একটা বড় মন্দির, প্রভুপাদের মন্দিরটা দেখা হয়নি, আমরা এখনই দেখবো একটু পরে। যার জন্য এই মায়াপুর, যার জন্য এত পরিচিতি লাভ করেছে। যদি ওখানে ফোন অ্যালাউ করে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। প্রভুপাদের জীবনের অনেক কিছুই তুলে ধরা হয়েছে ওই মন্দিরে। ভীষণ এক্সাইটেড আমি ওটা দেখার জন্য। ওই যে আমাদের পাশে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওই দিকেই। তারপর হাঁটতে হাঁটতে একটা সুন্দর দৃশ্য চোখে পড়লো দাদা বৌদির। এখন গুলু নেই, গুলু আছে দিদির কোলে, তো ওরা ওদের মতো হেঁটে হেঁটে যাচ্ছে, সেই জন্য আমি একটু ক্যাপচার করে নিলাম। আর এই যে নেড়াবেলকে দেখো কেমন লাগছে। মন্দিরের এরিয়া তো অনেক বড়। যেটা ভয় করছিলাম সেটাই ঘটে গেল আমাদের সাথে। এসে নিয়ে জানতে পারলাম গোশালা ঠিক 10 মিনিট আগেই বন্ধ হয়ে গেছে। তোমরা যারা মায়াপুর আসবে সন্ধ্যে 6টার আগে আসার চেষ্টা করো, গোশালা নয়তো দেখতে পারবে না। মন খারাপ করে আমরা পাশের পার্কটাতে এলাম, কি আর করা যায়, কপালে আমাদের নেই গোশালা দেখা। সন্ধ্যে 6টার মধ্যেই বন্ধ হয়ে যায়, 6টা পর্যন্ত খোলা থাকে। আরও একটা খারাপ ঘটনা, প্রভুপাদের মন্দিরই আমরা দেখতে গিয়েছিলাম, বীভৎস সুন্দর, বীভৎস ওনার জীবনী তুলে ধরা হয়েছে, কিন্তু ওখানে মোবাইল অ্যালাউ করেনি, তাই কোনো কিছু শেয়ার করতে পারলাম না। এখানের ভক্তরাই কেবলমাত্র ভিডিও করতে পারবে মন্দিরের ভেতরে, বাদবাকি কেউ না। যাই হোক, তারপর আমরা যেহেতু কাল সকালে বেরিয়ে যাব, কিছু কেনাকাটার জন্য দোকানগুলোতে সবাই দেখছিলাম ঠাকুরের যাবতীয় জিনিসপত্র, ব্যাগ, তারপর ঠাকুরের ড্রেস, ওই সমস্ত কিছু বিক্রি হচ্ছে। নতুনত্ব সেরকম কিছু আমি পাইনি যে নেব। প্রচণ্ড ক্লান্ত, সকাল থেকে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি। এখন এসে একটা দোকানে বসেছি, এখন আমরা কিছু খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমার পায়ের অবস্থা দেখো, ফুলে রক্ত বেরিয়ে গেছে, পুরো পুরো লাল হয়ে গেছে পাটা, মানে হাঁটার তো অভ্যেস নেই, সেই জন্যই। তারপর এলাম আমরা টক ফুচকা খেলাম। বিশ্বাস করো, নিরামিষ ফুচকাতে এত টেস্টি হয় সেটা মায়াপুরে না এলে আমি বিশ্বাস করতাম না। এই একটা নিয়েছিলাম পাপড়ি চাট, আর আরেকটা নিয়েছিলাম হচ্ছে দই ফুচকা আর জল ফুচকা, তো ফ্যান হয়ে গেছি। 10 টাকায় মাত্র 3টে ফুচকা, কিন্তু অপূর্ব স্বাদ। তারপর আমরা এসেছি একটু মোমো ট্রাই করতে। হ্যাঁ, তবে প্রচণ্ড দাম এখানে। এই মোমোটারই দাম বোধহয় আমাদের কাছে নিয়েছিল 70 থেকে 85 টাকার মধ্যে, দুটো দাম বলেছিল, আমার ঠিক মনে নেই। গাজর আর হচ্ছে বাঁধাকপির কোট করা ছিল, অপূর্ব লাগছিল এটাও। মানে আমি জানি না, ঠাকুরের জায়গা বলে নাকি এত সুন্দর স্বাদ লাগছিল নিরামিষ খাবারগুলোতে। ফুচকা মানে জল ফুচকা, তো ফ্যান হয়ে গেছি আমি ভাই, 100 টাকার খেলেও মন ভরবে না। মোমোর সাথে এই পুচকি পানা একটা গ্লাসে দিয়েছিল স্যুপ। চলো দেখা হচ্ছে কালকে নৈহাটি বড় মার কাছে, যদি কপালে